হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিল্পীর রান্নাঘর। আজকে বিনস আলু সিম্পল ভেরি টেস্টি একটা চটপটি রেসিপি নিয়ে এসেছি। যারা বিনস খেতে ভালোবাসেন না, আজকের এই রেসিপিটা ফলো করার পরে তারাও বিনস খেতে ভালোবাসবেন। আর এই বিনসের তরকারিটা ভাত বা রুটির সাথে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই ভালো খাবে। তাহলে চটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম বিনস নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর বিনসগুলোকে সমানভাবে একই সাইজে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে দিলাম 2 টেবিল চামচ তেলটা একটু হাই ফ্লেমে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখানে আমি হাফ চামচ সর্ষে দেব। সর্ষেটা একটু চটপট করে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। তারপর দিয়ে দিলাম বড় 1 চামচ মিহি করে কুচানো রসুনটা একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে যখন হালকা রং ধরবে লাল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকেও আমি পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। যখন এই আলুর মধ্যে একটু হালকা লাল রঙা ধরবে, তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই কেটে রাখা বিনসের টুকরোগুলো। বিনসটা দিয়ে আলুর সাথে আবার বেশ ভালোভাবে ভেজে নেব। আর একটা ঢাকনা দিয়ে 2-3 বার একটু ঢেকে দেব, যাতে বিনসটা আরও বেশ সফট হয়ে যায়। এইভাবে যদি ঢেকে ঢেকে রান্না করা যায়, তাহলে দেখা যাবে বিনসটা বেশ ভালো সফট হয়ে গেছে আর বিনসের মধ্যে একটা ক্রিস্পিনেস চলে এসছে। আমি এখান থেকে আপনাদের একটু তুলে দেখাচ্ছি। দেখুন আলু আর বিনসটা কেমন সেদ্ধ হয়েছে। এখানে 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি আমাদের রেগুলারের মশলা, স্বাদ অনুসারে নুন, হলুদ, আর ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করিনি, যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে তাই। এরপর এই মশলাগুলোকে এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুললেই রেডি আমাদের বিনস আলুর এই সবজি। এই রেসিপিটা খেতে এত টেস্টি হয়, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, ছোট থেকে বড় সবাই ভালো খাবে। ছোটদের সামনে যদি শুধু এই সবজিটা দেন, ছোটরা শুধুই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। শুধু ঝালের ব্যালেন্সটা একটু ঠিক রাখতে হবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।